কক্সবাজারের শেষ দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, কি আনন্দ করলাম সব কিছুই থাকবে এই ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, নতুন কিছু নতুনভাবে উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো আমি রুম চেক ইন করে আমরা বিচের উদ্দেশ্যে রেডি হচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রুমের কি অবস্থা। আমরা এক রুম থেকে আরেক রুমে এসে পড়লাম, মানে আমাদের রুমটা অন্যজন বুকিং করে ফেলেছে। যেহেতু আমরা 2 দিনের জায়গায় 3 দিন ছিলাম, তাই আমরা অন্য রুমে সেট হয়ে গেলাম। তো এই তো আমরা বিচের উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেলাম। আর আজকে যেহেতু লাস্ট দিন, সবাই একটু আনন্দিত ছিলাম যে আমরা আজকে অনেকক্ষণ বিচে থাকবো, বাচ্চারা বলছিল। আর এই তো নিচে রান্নাবান্না আয়োজন চলছিল, দেখতেই পাচ্ছেন এটা আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছিল। তো আমরা অবশেষে একটা অটো নিয়ে নিলাম, অটোতে সবাই একসাথে বসে রওনা হয়ে গেলাম। আর বাহিরে প্রচণ্ড রোদ ছিল, তারপরও ভালো লাগছিল সবাই একসাথে যেতে। আর কক্সবাজারে গেলেই মনের শান্তি চলে আসে অনায়াসে। এই তো দেখেন আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। আর এত মানুষ ছিল এখানে, দেখেই বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে মানুষ ছিল। আমরা একটা সিটও খালি পাচ্ছিলাম না। অনেক দূর হেঁটে যাওয়ার পরে আমরা একটু নিরিবিলি জায়গা আর একটা সিট খালি পেলাম অবশেষে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের মধ্যে আমরা অনেক হাঁটাহাঁটি করেছি। আমরা এত হাঁটাহাঁটি করে দেখেন সাগরের পাড়ে কত মানুষের আমরা অনেক দূর হেঁটে এসে পড়েছি। এরপরে তো সিট পেয়ে গেলাম, সিটে বসে আমরা আচার খাচ্ছিলাম 2 বোন মিলে। আর বাচ্চারা এদিক দিয়ে বিচে চলে গিয়েছিল আমার দুলাভাইয়ের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। তো অবশেষে আমিও চলে আসলাম বিচে। এদিক দিয়ে বিচে আমার ভাগ্নি একটা ঝিনুক কুড়িয়ে এনে দিল আমাকে। ঝিনুকটা দেখে ভালোই লাগছিল, বাট ঝিনুকটা হাতে নেওয়ার পর আমি অনেক ভয় পেয়েছি। ঝিনুকের ভিতর ঝিনুক পোকা ছিল, আমি ঝিনুকটা ফেলে দিয়েছি ভয় পেয়ে, কারণ ঝিনুক পোকা দেখেই ভয় পেয়েছি। আর আমি কক্সবাজারে আসি ভালোই লাগে, বাট পানিতে নামতে আমি একটু ভয় পাই। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কী পরিমাণ ভয় পাচ্ছিলাম। আর এদিকে যে আমার ভিডিও হচ্ছে আমি জানতামই না। আমি মনে করেছি আমার হাজব্যান্ড এমনিতেই হয়তো মোবাইল ধরে আছে, বাট এখানে উনি আমার ভিডিও করছিল। এতে দেখছেন আমি ভয় পেয়েছি, কি অবস্থা আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে। তো যাই হোক, সবাই একসাথে এনজয় করার আনন্দে অন্যরকম। আর সাগরে আসলে সাগরে না নামলে হয় না। এদিক দিয়ে আমার দুলাভাই আমার বাচ্চাদের নিয়ে দেখেন ওই সেটে ওরা আনন্দ করছিল। আর আমার দুলাভাই বাচ্চাদের নিয়ে অনেক এনজয় করেছে, দেখে ভালো লেগেছে। আর আমি আমার ভাগ্নিদের, আমার ছেলেদের সবাইকে ডাকছিলাম এদিকে আসো এদিকে আসো একসাথে। আমি মনে করেছি আমার হাজব্যান্ড পিক তুলছে, বাট দেখি যে না, উনি ভিডিও করছে। এ তো আমরা সবাই একসাথে অনেক আনন্দ করলাম। আর এখানে আমরা ভিন্ন রকমের অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখলেই। আমার হাজব্যান্ড এরই মধ্যে ছোট ছোট কাঁকড়া ধরলো, 2টা ছোট ছোট কাঁকড়া ধরেছে, দেখে আমরা অনেক খুশি। ছোট ছোট বাচ্চা কাঁকড়া এগুলো। আমার হাজব্যান্ড এসে আমাদেরকে দেখাচ্ছে, আমার ছেলেদেরকে দেখাচ্ছে। তো এর মধ্যে আমার ভাগ্নি দেখেন কি করেছে। আমার একেবারে বিবাহ সাল থেকে একেবারে 25 সাল পর্যন্ত লিখে আমাদের ভিডিও করবে ওদের ইচ্ছা। তো ওদের ইচ্ছা অনুযায়ী আমার হাজব্যান্ড কাজ করলো, উনিও ভিডিও করছিল, বাট আমার একটু লজ্জাই লাগছিল। আর এটা একটা নতুন কিছু হলো আমার, মানে আমরা তো এসব কিছু করি নাই আগে। আমার ভাগ্নিরা যদি এগুলো না করতাম আমরা তো কখনোই করতাম না। তো আরেক ভাগ্নি দেখেন ওর লেখাই শেষ হচ্ছিল না, ও আরও সুন্দর করে লেখার চেষ্টা করছিল, লেখাটাও সুন্দর হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এই তো লাস্টে 25 সাল এসে আমার হাজব্যান্ড আমার হাত দিল। অবশ্যই আমার এই 25 সালের ম্যারেজ ডের ভিডিওটা এটাই হবে। এটা আমার হাজব্যান্ড দেখেন কি লিখছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি এটা কি লিখছো, তোমার থেকে সুন্দর করে আমি অন্য কিছু লিখব। তারপরে এই তো সাগরে পার আসলে যা হয় আর কি, দুষ্টামি বালু নিয়ে। তো এরপর আমি অন্য কিছু লেখার চেষ্টা করলাম। তো আমার লেখাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার লেখা দেখে আমার হাজব্যান্ড হাসাহাসি করছিল, আমার ভাগ্নিরা হাসাহাসি করছিল, মনে করছে কি না কি লিখবো। তো অবশেষে আমার লেখাটা দেখে ওরা সবাই খুশি যে এত সুন্দর হয়েছে লেখাটা। আপনারাও জানাবেন কমেন্টে এসে যে আমার লেখাটা কেমন হয়েছে। তা আমার হাজব্যান্ড বলছে ও আমি ছোট করে লিখেছি, তুমি বড় করে লেখলা। আমি বললাম সাগর পাড়ে এসে যদি এত বড় সাগরের মাঝে ছোট কিছু লেখো তাহলে কি হবে?
সাগরের মাঝে এসেছি, সাগরের মতো মন হতে হবে। আমার হাজব্যান্ড অনেক হাসাহাসি করলো আমার কথা শুনে। এরপরে তো আমার হাজব্যান্ড আর আমি মিলে আমার ভাগ্নিরা যা বলছিল আর কি তাই করছিল। এটা করলাম, খুব সুন্দর লেগেছে আমার এটা। আর আমার ভাগ্নিরাও ট্রাই করলো করার, বাট ওদেরটা তো একটা সুন্দর হয়নি। তো এই তো আমার ছেলেরা বীজ থেকে ওদেরকে নিয়ে এসে পড়লাম, ওরা এখানে খেলা করছিল, আমি এখানে বসে যেহেতু বীজে এসেছি আর আমার ছোটো ছেলেটাকে দেখতে হবে। এখানে এসে একটু গরম গরম কফি খেলাম, আর আমার বাচ্চাটাকে আমি কলা খাওয়াচ্ছিলাম, যেহেতু ওর জন্য কোনো খাবার ওইখানে নিয়ে যায়নি, প্রায় তখন 2টা 2:30 বাজে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকবেন সবাই। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 3 ব্রাদার্স লাইফ হিস্ট্রির সঙ্গে থাকবেন, এই কামনা করেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। এটা এখন আমি একটা কফি নিয়ে নিলাম, কফিটা খেয়ে খুব ভালো লেগেছিল। তো আল্লাহ হাফেজ।